Good morning everyone, welcome to Knowledge Account. আমরা দেখব 9th এপ্রিল 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিস্টিকে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন 2026 অর্থাৎ 2026 সালে স্পেনের গ্রানাডায় অনুষ্ঠিত আইএসএসএফ ওয়ার্ল্ড কাপে 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে কোন ভারতীয় জুটি বিশ্ব রেকর্ড সহ স্বর্ণপদক জয় করেছেন? পলক আর মুকেশ নীলাভাল্লি। 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিমে পলক আর মুকেশ নীলাভাল্লি বিজয়ী হয়েছেন। ভারতের জন্য এই টুর্নামেন্টের এটা প্রথম স্বর্ণপদক। ফাইনালে চীনের শুটার জুটি কিয়ানস্কুন ইয়াও এবং কাইহুকে হারিয়ে ভারত সোনাটা জিতেছে। আচ্ছা, এবারে যেটা দেখবো সেটা হচ্ছে 25শে মার্চ 30 থেকে 3 এপ্রিল 2026-এ তানজানিয়ার মরক্কো তানজিয়ারে এটা হয়েছে, যেটা শটগান ইভেন্ট। এপ্রিল 2026-এ গ্রানাডার স্পেনে রাইফেল আর পিস্তল ইভেন্ট। মে 2026-এ হবে মুনেন আর জার্মানিতে রাইফেল পিস্তল আর শটগান ইভেন্ট। এটা পুরো আইএসএসএফ ওয়ার্ল্ড কাপের ফাইনাল কোথায় কোথায় হচ্ছে দেখো। মেনলি এটা 2026-এর যে আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ এটার ফাইনাল 2026-এ হয়েছে কোথায়? রোমে, ইতালিতে। ঠিক আছে, আর এইগুলো তার সাথে সাথে তোমরা জেনে রাখো এপ্রিলে এই দুটো জায়গায়, মেতে হলো, জুলাইতে ইটালির তোমার লোনাটোতে শটগান ইভেন্ট, আর 3 থেকে 8 ডিসেম্বর 2026-এ ওয়ার্ল্ড কাপ ফাইনালটা এখানে হবে। ঠিক আছে, এটা ডিসেম্বরে হবে। আচ্ছা, এটা হচ্ছে পুরো তোমাদের শিডিউল কেমন। আচ্ছা, এইবার তোমাদের যেটা বলবো, যারা নতুন রয়েছে, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে ইবুক সেকশনে মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট হয়ে গেছে। তোমরা ওখান থেকে গিয়ে মার্চ মাসের পিডিএফ কালেক্ট করতে পারো। এছাড়া ইবুক সেকশনে তোমাদের সমস্ত মাসের পিডিএফই রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে প্রিন্ট করে পড়াশোনা করতে পারো। আর ইয়ারলি পিডিএফটা এটা তোমাদের কোর্স সেকশানে রয়েছে কেমন। এছাড়া কোর্স সেকশানে তোমাদের বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি চলছে, তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো। কোর্স সেকশনে গিয়ে দেখো, তোমাদের সমস্ত রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, ডাব্লিউবিসিএস প্রিলিমস, মেন্স, রেলওয়ে অল এক্সামস, এই সমস্ত রয়েছে। এই নিয়ে কিছু কথা বলতে চাইলে বা আমাদের সাথে কনসাল্ট করতে চাইলে সেক্ষেত্রে উপরে দেওয়া নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল তোমরা করে নিও। নেক্সট যেটা দেখবো, সম্প্রতি বিজ্ঞানীরা কোন দেশের জলপ্রপাতে 15 মিটার উচ্চতা পর্যন্ত উঠতে সক্ষম সেলিয়ার মাছের সন্ধান পেয়েছে? সেলিয়ার মাছ এটা পেয়েছে কঙ্গো নদীতে। কঙ্গো নদীর অববাহিকায় এই বিস্ময়কর মাছের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। বৈজ্ঞানিক নাম পারাকনেরিয়া থিসি। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর লুবিলম্ব নদী এবং লুবিলম্ব জলপ্রপাত সংলগ্ন এলাকাতে এই মাছটা প্রায় 15 মিটার উঁচু খাড়া জলপ্রপাত বা দেয়াল বেয়ে ওপরে উঠতে পারে। এটা একটা বেন্থোপেলোজিক প্রজাতির মাছ। সাধারণত 37 মিলিমিটার থেকে 48 মিলিমিটার লম্বা হয়, তবে সর্বোচ্চ 96 মিলিমিটার পর্যন্ত বাড়তে পারে। এরপরে, সম্প্রতি কোন ভারতীয় তীরন্দাজ বিশ্বের প্রথম চতুষ্টয় অঙ্গহীন কোয়াড্রোপল অ্যাম্পিউটি অ্যাথলেট হিসাবে আন্তর্জাতিক আর্চারি প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছেন? পায়েল নাগ। ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে এই ওয়ার্ল্ড প্যারা আর্চারি সিরিজ ফাইনাল। এখানে তিনি স্বর্ণপদক জিতেছেন, বিশ্বের প্রথম চতুষ্টয় অঙ্গহীন অ্যাথলেট যিনি আন্তর্জাতিক তীরন্দাজিতে সোনা জিতেছেন। উড়িষ্যার বলাঙ্গীর জেলার বাসিন্দা এবং একজন দিনমজুরের মেয়ে। কোচ কুলদীপ কুমার বেদওয়ান। এরপর 2026 সালের এপ্রিলে কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংক গ্রাহকদের সাথে ভাষার বাধা দূর করতে এআই চালিত বহুভাষী প্ল্যাটফর্ম বব সংবাদ চালু করেছে? এটা করেছে ব্যাংক অফ বরোদা। দেখো, এটা একটা মাল্টিলিঙ্গুয়াল এআই প্ল্যাটফর্ম। এটা একটা এআই বেসড বহুভাষী কথোপকথন প্ল্যাটফর্ম, কনভারসেশন প্ল্যাটফর্ম। মুম্বাইতে এটা উদ্বোধন করেছেন অর্থমন্ত্রকের ডিএফএস সচিব নাগরাজু। ব্যাংক কর্মী এবং গ্রাহকদের মধ্যে ভাষার বাধা দূর করতে এটা রিয়েল টাইম অনুবাদ করতে পারে। এটা ভারতের 22টা ভাষায় অ্যাভেলেবেল। এতে টাইপ করার পাশাপাশি ভয়েস মোডেরও সুবিধাও রয়েছে।
প্রথম পর্যায়ে মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশে 250টা শাখা এটা চালু করা হচ্ছে। 1908 এটা প্রতিষ্ঠিত হয় ব্যাংক অফ বরোদা। এর হেডকোয়ার্টার গুজরাটের বদোদরাতে রয়েছে। ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার দেবদত্ত চাঁদ। ট্যাগলাইন ইন্ডিয়াজ ইন্টারন্যাশনাল ব্যাংক। এরপরে সম্প্রতি ভারতের কোন বেসরকারি ব্যাংক আধার ফেস অথেন্টিকেশন ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে মোবাইল নম্বর আপডেট করার সুবিধা চালু করেছে? অ্যাক্সিস ব্যাংক করেছে এটা। মোবাইল অ্যাপের মাধ্যমেই ডিজিটাল পদ্ধতিতে মোবাইল নম্বর আপডেট করার সুবিধা। এতে আধার ফেস অথেন্টিকেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে গ্রাহকের লাইভ ছবির সাথে ইউআইডিআই এর ডাটাবেসে থাকা ছবির রিয়েল টাইম মিল ঘটিয়ে পরিচয় যাচাই করার একটা ব্যবস্থা। মোবাইল নম্বর আপডেট করার পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত লেনদেনের সীমা ডিফল্ট বা ন্যূনতম করে দেওয়া হয় যাতে জালিয়াতি আটকানো যায়। অ্যাক্সিস ব্যাংক 1993-তে প্রতিষ্ঠিত হয়েছিল। মহারাষ্ট্রের মুম্বাইতে এর হেডকোয়ার্টার রয়েছে। অমিতাভ চৌধুরী রয়েছেন চিফ এক্সিকিউটিভ অফিসার। আর বঢ়তি কা নাম জিন্দেগি এটা হচ্ছে স্লোগান অ্যাক্সিস ব্যাংকের। এরপর 2026 সালে নতুন দিল্লিতে অনুষ্ঠিত ভারত রাশিয়া আন্তঃসরকারি কমিশন বৈঠকে রাশিয়ার পক্ষ থেকে কে সভাপতিত্ব করেন? ডেনিস মান্তুরভ। রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভ এর ভারত সফর এটা ছিল। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং ডেনিস মান্তুরভ যৌথভাবে সভাপতিত্ব করেছেন ভারত রাশিয়া আন্তঃসরকারি কমিশন। দেখো, নতুন দিল্লিতে হয়েছে বাণিজ্য, শক্তি, সার, উদীয়মান প্রযুক্তিতে সহযোগিতা বৃদ্ধি। এটার উদ্দেশ্যে বিশেষ নজর দেওয়া হয়েছে ইনোভেশন আর খনিজ সম্পদের ওপরে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন, রাজধানী মস্কো, মুদ্রা রুশ রুবেল। এরপর 2026 সালের 26শে এপ্রিল বেঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য টিসিএস ওয়ার্ল্ড 10K দৌড় প্রতিযোগিতার আন্তর্জাতিক ইভেন্ট অ্যাম্বাসাডার হিসেবে কোন অলিম্পিক পদকজয়ী অ্যাথলেটকে নিযুক্ত করা হয়েছে? ব্লাঙ্কা ভ্লাসিচকে নিযুক্ত করা হয়েছে। টাটা কনসালটেন্সি সার্ভিস ওয়ার্ল্ড 10K বেঙ্গালুরু অ্যাম্বাসাডার ব্লাঙ্কা ভ্লাসিচ ক্রোয়েশিয়ার একজন বিখ্যাত হাই জাম্পার। স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি প্রোক্যাম ইন্টারন্যাশনাল এটা আয়োজন করেছে 2026-এর 26 এপ্রিলে করেছিল আর কি। বেঙ্গালুরুতে হয়েছে, কর্ণাটকের। এটা একটা ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেভেল রেস। ব্লাঙ্কা ভ্লাসিচ দুবার বিশ্ব চ্যাম্পিয়ন এবং দুবার অলিম্পিক পদকজয়ী। বেইজিংয়ে রূপো এবং 2016-তে রিওতে ব্রোঞ্জ পেয়েছিলেন। তার ব্যক্তিগত সেরা লাভ 2.08 মিটার 2009, যেটা ইতিহাসের অন্যতম সেরা উচ্চতা এবং ক্রোয়েশিয়ার জাতীয় রেকর্ড। বর্তমানে ক্রোয়েশিয়ান অলিম্পিক কমিটির ভাইস প্রেসিডেন্ট। স্পোর্টসের মাধ্যমে শান্তি প্রচারের জন্য চ্যাম্পিয়ন্স ফর পিস উদ্যোগের সাথে যুক্ত। এরপর 2026 সালের জাপানিজ গ্র্যান্ড প্রিক্সতে জিতে মানে ফর্মুলা 1 ইতিহাসের কনিষ্ঠতম ড্রাইভার হিসেবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ স্ট্যান্ডিংয়ে শীর্ষস্থান দখল করেছেন কে? কিমি আন্তোনেলি। জাপানিজ গ্র্যান্ড প্রিক্স 2026 কিমি আন্তোনেলির বিশ্ব রেকর্ড বিজয়ী কিমি আন্তোনেলি মার্সেডিজ ড্রাইভার। জাপানিজ গ্র্যান্ড প্রিক্স যেটা জাপানের বিখ্যাত সুজাকা সার্কিটে হয়, এটা তার কেরিয়ারে টানা দ্বিতীয় জয়। মাত্র 19 বছর বয়সে তিনি ফর্মুলা 1 ইতিহাসের কনিষ্ঠতম ড্রাইভার হিসাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ স্ট্যান্ডিংয়ে শীর্ষস্থান দখল করেছেন। এরপর সম্প্রতি নীতি আয়োগ স্কুল পর্যায়ের উদ্ভাবন এবং মেন্টরশিপ ব্যবস্থাকে শক্তিশালী করতে কোন দুটি নতুন উদ্যোগ চালু করেছে? এটিএল সারথি আর মেন্টর ইন্ডিয়া একাডেমি, এই দুটো নতুন উদ্যোগ চালু করেছে নীতি আয়োগ। হায়দ্রাবাদের বর্ধমান কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে এই উদ্যোগটা চালু করা হয়েছে। এই উদ্যোগ দুটো বিকশিত ভারত 2047 লক্ষ্যকে সামনে রেখে স্কুল পর্যায়ে উদ্ভাবনার উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে করা হয়েছে। এটিএল সারথি এটা অটল টিঙ্কারিং ল্যাব এর ইনচার্জ এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির একটা প্রোগ্রাম। আর মেন্টর ইন ইন্ডিয়া একাডেমি এটা মেন্টর বা পরামর্শদাতাদের জন্য একটা উন্নত প্রশিক্ষণ প্ল্যাটফর্ম, যেটা একটা শক্তিশালী মেন্টরশিপ নেটওয়ার্ক তৈরি করবে। তেলেঙ্গানার 379টা অটল টিঙ্কারিং ল্যাবকে এই প্রোগ্রামের আওতায় আনা হবে। এর পুরো নাম ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। 1 জানুয়ারি 2015-তে নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশনের পরিবর্তে। এর হেডকোয়ার্টার নতুন দিল্লিতে রয়েছে। এটা একটা নন কনস্টিটিউশনাল এবং এক্সট্রা কনস্টিটিউশনাল এমন একটা সংস্থা যেটা ভারতের
সরকারের মানে ভারত সরকারের একটা পরামর্শদাতা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। বর্তমানে চেয়ারপারসন নরেন্দ্র মোদী, ভাইস চেয়ারম্যান সুমন বেরি, সিইও নিধি চিব্বার রয়েছেন। প্রধান কাজ কি? সহযোগিতামূলক ফেডারেলিজম, মানে কেন্দ্র আর রাজ্যগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রেখে যৌথভাবে দেশের উন্নয়ন নিশ্চিত করা। বটম আপ অ্যাপ্রোচ, মানে গ্রাম পর্যায় থেকে পরিকল্পনা তৈরি করে সেটা উচ্চতর স্তরে নিয়ে যাওয়া। সরকারি বিভিন্ন নীতি আর কর্মসূচির কার্যকারিতা পর্যবেক্ষণ করা, মানে বিভিন্ন নীতি উন্মূল্যায়ন করা। উদ্ভাবন, অটল ইনোভেশন মিশনের মতো প্রকল্পের মাধ্যমে দেশের উদ্ভাবনী পরিবেশ তৈরি করা। এরপরে হার্দিক সিং, যিনি 2025 সালে টানা তৃতীয়বার হকি ইন্ডিয়ার বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন, তিনি কোন বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন? এনাকে রিসেন্টলি দেওয়া হয়েছে বলবীর সিং সিনিয়র অ্যাওয়ার্ড। বর্ষসেরা পুরুষ খেলোয়াড় হার্দিক সিং হয়েছেন। এটা নিয়ে টানা তৃতীয়বার এই সম্মান তিনি অর্জন করলেন। অলিম্পিকে দুবার পদক জয়ী ভারতীয় দলের সদস্য। আর বর্ষসেরা মহিলা খেলোয়াড় হয়েছিলেন নবনীত কৌর। দেখো এখানে মেজর ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, জাফর ইকবাল, এগুলো আমি অলরেডি একবার আলোচনা করেছিলাম, সবাই রিভিশন করে নাও। বলবীর সিং সিনিয়র অ্যাওয়ার্ড হার্দিক সিং, বলবীর সিং সিনিয়র অ্যাওয়ার্ড মানে মহিলাদের ক্ষেত্রে নবনীত কৌর, বলজিৎ সিং অ্যাওয়ার্ড বিচু দেবী খাড়িওয়াম, পরগট সিং অ্যাওয়ার্ড সঞ্জয়। এরপর 2026 সালে বিশ্বের প্রথম দেশ হিসাবে কোন দেশ বাণিজ্যিকভাবে আপার 6 গিগাহার্জ ইন্টারনেট নেটওয়ার্ক চালু করে 10 গিগাবাইট নেশন হওয়ার তকমা পেয়েছে? সংযুক্ত আরব আমিরশাহী, ইউনাইটেড আরব এমিরেটস। এই ইনিশিয়েটিভের মাধ্যমে ইউএই বিশ্বের প্রথম 10 গিগাবাইট নেশন হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটা সামেনা কাউন্সিল লিডার সামিট 2026-এ ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পটা বাস্তবায়ন করেছে ইউএই টেলিকমিউনিকেশন অ্যান্ড ডিজিটাল গভর্নমেন্ট রেগুলেটরি অথরিটি। এবার আগের দিনের হোমওয়ার্ক দেখে নেব। কোন নদীর উপর পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু নির্মিত হয়েছে? এটা হয়ে যাবে তিস্তা নদীর উপরে, যার নাম জয়ী সেতু। প্রথম সাব গেমসের আসর বসেছিল নেপালের কাঠমান্ডুতে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধনরাজ পিল্লাই কোন খেলার সাথে সম্পর্কিত? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 8 এপ্রিল 2026-এর কোয়েশ্চেন্স কি ছিল? 2026 সালের অক্টোবর মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্ব ব্যাংকের বার্ষিক সভা কোন শহরে অনুষ্ঠিত হবে? থাইল্যান্ডের ব্যাংককে। 2026 সালের এপ্রিলে ভারত সরকারের নতুন তথ্য আর সম্প্রচার সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? চঞ্চল কুমারকে। 2026 সালে ভারত সরকারের কোন মন্ত্রক রাষ্ট্রপুঞ্জের সহযোগিতায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ট্র্যাকিং করার জন্য ইন্ডিয়া এসডিজি ড্যাশবোর্ড চালু করেছে? পরিসংখ্যান আর কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক। 2025 সালের এশিয়ান স্কোয়াশ ফেডারেশন অ্যাওয়ার্ডসে কোন ভারতীয় খেলোয়াড় পুরুষ বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন? অভয় সিং। 2026 সালের এপ্রিলে ভারতের তেজস যুদ্ধ বিমানের জন্য জিই এরোস্পেস কততম F404IN20 ইঞ্জিনটা হালের কাছে হস্তান্তর করেছে? ষষ্ঠ। 2026 সালের রিপোর্ট অনুযায়ী গ্রাহক সংখ্যার ভিত্তিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটরের মর্যাদা পেয়েছে কোন কোম্পানি? ভারতী এয়ারটেল। 2026 সালে রাজ্য সরকার তাদের ভূমি রেকর্ড ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ধরণী পোর্টালের পরিবর্তে নতুন ভূভারতী পোর্টাল চালু করেছে। কোথায়, মানে কোন রাজ্য সরকার এটা করেছে? তেলেঙ্গানা। 2025-26 অর্থবর্ষে রেকর্ড 160.11 মিলিয়ন টন পণ্য পরিবহন করে ভারতের প্রধান বন্দরগুলোর মধ্যে শীর্ষস্থান দখল করেছে কোন বন্দর? দীনদয়াল পোর্ট, কান্ডালা। 2026 সালের এপ্রিলে ভারতের জাহাজ নির্মাণ আর সামুদ্রিক খাতে দক্ষতা বৃদ্ধির জন্য ভারত কোন দেশের সাথে একটি প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন স্বাক্ষর করেছে? দক্ষিণ কোরিয়া। 2026 সালের এপ্রিলে কোন রাজ্য সরকার তাদের পেনশন ব্যবস্থাকে ডিজিটাল আর আধুনিক করতে যোগাযোগ মন্ত্রকের সম্পান প্ল্যাটফর্মটা গ্রহণ করার জন্য চুক্তি স্বাক্ষর করেছে? গোয়া। 2026 সালে নতুন দিল্লিতে অনুষ্ঠিত ভারত ট্রাইবস ফেস্টে উপজাতিদের বুনন আর হস্তশিল্পের প্রসারে কোন নতুন সিগনেচার ব্র্যান্ডটা লঞ্চ করা হয়েছে? রিসা টাইমলেস ট্রাইবাল।
2026 সালের এপ্রিলে প্রকাশিত মুডিজের রিপোর্ট অনুযায়ী 2026-27 অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার কত শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে? 6%। তো এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।